বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা কিন্তু ইতিপূর্বেই সদরঘাটে পৌঁছে গিয়েছি। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমরা চাঁদপুর থেকে ঢাকাগামী যাত্রী ছিলাম। আমরা চাঁদপুর থেকে ঢাকা আসতে গিয়ে আমাদের প্রায় 3 ঘন্টা 45 মিনিট সময় লেগে গিয়েছে। যদিও আমাদেরকে বলেছিল 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু 15 মিনিট কিন্তু বেশি লেগে গিয়েছে। এখন কিন্তু আমরা ঢাকার বুকে ঢুকে গিয়েছি। এই সে আমাদের বুড়িগঙ্গা। আমরা বুড়িগঙ্গার ঠিক নদীর মাঝেই রয়েছি। আচ্ছা, এইটা দিয়ে যদি কেউ ফাঁসি দিতে যায় তাহলে তাকে কি করতে হবে একটু বলো তো? তাহলে আদিম যুগের কোনো মানুষের হয়তো গলা লাগবে, এটাই স্বাভাবিক নাকি? আমি তো এটা জুইলেই ফাঁসি দিতাম ভাই। তোমরা এটা অন্য কথা কইতেছ। এই দড়িটা নামাই কি করে বলো তো? আপনারা নিশ্চয়ই দেখে থাকুন বন্ধুরা। আমার মনে হয় এই দড়িটা বানাইলো কি দিয়ে? আমি এত বড় ফ্যাক্টরি কোথায় সেইটাই আমি জানার চেষ্টা করছি। হ্যাঁ, তো ভাষক তো নামাজ পড়ার লগে তাই জুতো পরে। এর পক্ষে সম্ভব এটা সত্যি। এটা একমাত্র স্বামী মুসলমানের ফ্যাক্টরি স্যার, আর কোথাও হতে পারে না। এইটাই মনে স্বাভাবিক। ও আমরা চলে আসছি সদরঘাটে বন্ধুরা। এই মুহূর্তে আমরা রয়েছি সদরঘাটে যখন এই বড় বড় বরিশাল, বরগুনা, কুমিল্লার জাহাজগুলো এসে ভিড়ে, তখন কিন্তু এখানকার পরিবেশটা কিন্তু অন্যরকম সৃষ্টি হয় বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে হয়তো বা ঘাটে ভিড়ে যাবে আমাদের জাহাজটি। হ্যাঁ হ্যাঁ, তুমি যে কথাটা বলেছো, এত বড় দড়িটি কি করে তৈরি হলো সেটাই আমি বলতে পারতেছি না। একটি কথা মনে রাখা ভালো ভাইয়া, এই জাহাজগুলি সবগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে এসে প্রবেশ করেছে। একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, ওই যে তুমি বলতেছিলে না এই দড়িটা কি করে তারা একসাথে নিয়ে আসে। দেখো একটি লোক না